আর সর্বপ্রথম আমি আমার ছাত্র দলের যারা আছে তাদেরকে বলছি, 5 তারিখের পর রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং যিনি ব্যক্তিগতভাবে আমরা রাজনীতি করি সেখানেও একটা গুণগত পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো যে আমি মিছিল, মিটিং, স্লোগানে সীমাবদ্ধ থাকব না। রাজনীতির বাহিরে একজন রাজনীতিবিদের কাজ, সেটা মানবিকতা হতে পারে, মানবিক কাজ, সামাজিকভাবে সমাজের জন্য কিছু কাজ, এই কাজগুলা কিন্তু সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে রাজনীতিবিদদের কাছে চিন্তা করে। এই জন্য 5 তারিখের আগে যে রাজনীতি, 5 তারিখের পরে যে রাজনীতি, অনেক অনেক গুণগত পরিবর্তন। হাসিনা এই ফ্যাসিস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে জিম্মি করে রেখেছিল। রাজনৈতিক শিষ্টাচার বলতে যে জিনিসগুলা ছিল এগুলাকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতি প্রতি ছাত্রদের অথবা সাধারণ মানুষের যে একটা অনাগ্রহ তৈরি হয়, সেই জন্য শুধু তার হেলমেট বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার কথাবার্তায়, আচরণে এবং প্রত্যেকটা বক্তব্যের মধ্যে, ইঙ্গিতের মধ্যে অরাজনৈতিক ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচারকে এবং বিরোধী পক্ষকে অথবা এই সমাজ ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমরা কি সেই পিছনের রাজনীতি চিন্তা করে সামনের রাজনীতিতে আগানোর জন্য যেই গুণগত পরিবর্তন সমাজ চায় সেই দিকে যাব না? সেই দিকে যেতে হলে আমাকে এই মুহূর্ত থেকে অথবা 5 তারিখের পর থেকে, যেটা সাধারণ মানুষের আগ্রহ, সাধারণ স্টুডেন্টদের আগ্রহ, ওই আগ্রহকে সম্মান দেখিয়ে সমীহ করে আমার সম্মানটা আদায় করে নিতে হবে। এটা হলো প্রকৃতপক্ষে এই মুহূর্তে দেশের মানুষ তাদের মনের কথা, অন্তরের কথা। আমার দৃঢ় বিশ্বাস, আমার এই ছাত্রদল এবং অপরাপর যে সকল ছাত্র সংগঠনগুলো আছে, তারা তাদের চিন্তা, চেতনা, মেধা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর টেবিলে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো নিশ্চয়ই এই ধরনের একটা মধুর টেবিল আছে, কাঁঠালতলা। এখানে বসে একটা গোল টেবিল আলোচনা হতে পারে, পরস্পরের সঙ্গে বৈঠক হতে পারে, কথাবার্তা হতে পারে। কারণ আমাদের টার্গেটটা, আমাদের উদ্দেশ্যটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমাদের লক্ষ্যটা এক। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ধরনের পরিবেশে আসলে আমি নিজে আসলে স্বাভাবিক কারণেই একটু ইমোশনাল হয়ে যাই। আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ক্লাসরুম নেই যে ক্লাসরুমে আমি না গিয়ে প্রচার প্রচারণায় অংশগ্রহণ না করেছি। আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 1996 সনে, এই 97 সনে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাসরুমে গিয়েছি,
ক্যান্টিনে গিয়েছি, লাইব্রেরিতে গিয়েছি, এই এলাকার মধ্যে থেকে সভা করেছি, সমাবেশ করেছি, আবেদন করেছি এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসাবে পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করেছি। পাশাপাশি সে সময়ে ওই ফ্যাসিস্টের ছাত্রলীগই ছিল। তারা পরবর্তীতে শুধু দানব হয় নাই, স্বাধীনতার পর একটু আগে কে বললেন রক্ষী বাহিনীর অত্যাচার, আমার জন্ম কিন্তু স্বাধীনতার আগে। তাদের এই অত্যাচারের নমুনা, অত্যাচারের কাহিনী আমরা কিন্তু দেখে আসছি। তাদের দুর্নীতি, দুঃশাসন স্বাধীনতার পর যেভাবে ছিল, গত 17 বছরে এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করবে, এই সাংবাদিক সমিতির জন্য অথবা এই গণমাধ্যমের জন্য ভূমিকা পালন করবে, ওই রাজনীতিতে বিশ্বাসী ছিল না। কথায় বলে যারা ছাত্রলীগ করতেন, যারা আওয়ামী লীগ করতেন, এদের সব সময় রক্তচক্ষু থাকত এবং একটা দোকানে গিয়ে অথবা একটা টেবিলে 10 জন অন্য রাজনৈতিক দল থাকতো, একা ছাত্রলীগ অথবা একা আওয়ামী লীগের একজনেই ওই রক্তচক্ষু দিয়ে তাদেরকে দমিয়ে রাখত। জুলাই আন্দোলন হঠাৎ করে হয় নাই। মনের ক্ষোভ, মনের কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের শ্রম, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে না আসতে পারা, ক্লাস করতে না পারা, সকল কিছু মিলে আমার আপনার মধ্যে এই যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ নিজের মধ্যে শুধু রাখি নাই, আপনার আমার এই জাগরণ প্রতি মুহূর্তে রাজপথকে আমরা প্রকম্পিত করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা কখনো পিছপা হই নাই। আমি বলতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই বলছি না, সকল রাজনৈতিক দল আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। রাশেদ অনেক ভালো বলেন গণ অধিকার পরিষদের, এখানে মনিরা শারমিন উনি বক্তব্য দিয়েছেন এবং ডক্টর মাসুদ, সে তো একজন বরাবরই বিপ্লবী নেতা। আমি তাকে সবসময় তার বক্তব্যকে প্রাধান্য দিই, খুব স্পিডলি বক্তব্য রাখেন এবং খুব আস্থার সহিত বক্তব্য রাখেন। এরপরেও এখানে বক্তব্য দিয়েছেন সর্বপ্রথমে সাংবাদিক শহীদুল ইসলাম, বক্তব্য রেখেছেন কাদের গনি চৌধুরী, বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ বিল্লাল হুসেন, প্রফেসর রইসুদ্দিন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত গঠনতান্ত্রিক কিছু বক্তব্য রেখেছেন এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্য রেখেছেন মোহাম্মদ নিজামুল হক নাইম, আর বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের স্টুডেন্ট, আজকে এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডক্টর সাবিনা শারমিন। আমি মঞ্চের সকল অতিথিবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই।
আমরা এক একজন এক এক রকমের বক্তব্য দিয়েছি, আমরা এক একজন এক এক পার্টির পক্ষে দায়িত্ব নিয়ে আমরা পার্টির রিপ্রেজেন্ট করি, কিন্তু আমরা একই মঞ্চে। আমাদের উদ্দেশ্যটাই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, তাই আমরা করেছি। সর্বশেষ জুলাই আন্দোলন, আমার মনে হয় এখানে প্রায় মামলার আসামি ছিল বা অনেকে গ্রেপ্তার ছিল, শিক্ষক হোক, সাংবাদিক হোক, আর আমার ছাত্র ভাইয়েরা হোক।